অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি অনেকদিন পর অসীমের সঙ্গে দেখা হয় না। তার মৃত্যুর পর তার মরদেহ দেখার জন্য, তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি নিজে অসুস্থ অবস্থাতেও এখানে এসেছি। অসীমকে মুখটা অনেকদিন পর আবার দেখলাম। মাঝখানে সে দীর্ঘদিন অসুস্থ ছিল এবং খুব কষ্ট করছিল তার শেষ জীবনের শেষ দিনগুলো। আমাদের দীর্ঘদিনের বন্ধু, আমরা একসঙ্গে দীর্ঘদিন বসবাস করেছি, কবিতা লিখেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিদের একজন ছিলেন তিনি। তার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তার পরিবারের সকল সদস্যদের জন্য সমবেদনা জানাচ্ছি। আমরা তো লেখালেখি শুরু করেছি 70-এর দশকে এবং তিনি আমাদের কিছু আগে শুরু করেছেন। সেই থেকে দীর্ঘ সময় আমরা একসঙ্গে, আমি বলবো যে সাহিত্যের পথ, আমরা এই পথযাত্রা আমরা ছিলাম। যে কোনো প্রকার সামাজিক উপমণ্ডকতার বিরুদ্ধে তিনি ছিলেন খুবই একটা সাহসী কণ্ঠস্বর, এবং তিনি খুব সোজা সাপটা কথা বলতেন। সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন, একই সঙ্গে স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করার ক্ষেত্রে তিনি যে অবদান রেখেছেন, সরকার আসলে সে বিষয়ে তাকে যেটা রাষ্ট্রীয় স্বীকৃতি, সেই স্বীকৃতিও প্রদান করেছে। এবং আমরা মনে করি যে অসীম সাহার যে অবদান, এটি আমাদের সামষ্টিকভাবে আগামী দিনের আমাদের তরুণ প্রজন্ম যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং সেই সঙ্গে সত্যিকার অর্থে একটা মানবিক মূল্যবোধের মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে অবদান রাখবে। কবি অসীম সাহাকে আমি চিনি একজন সমাজ সচেতন কবি হিসেবে। উনি কবিতা চর্চা করতেন, আবার চলমান সমাজের অগ্রগতি পশ্চাৎগতি নিয়ে মাথা ঘামাতেন, ভূমিকা রাখতেন। এই জন্যে উনি ৭১-এর মহান যুদ্ধে ভূমিকা রেখেছেন, স্বৈরাচার বিরোধী সংগ্রামে ভূমিকা রেখেছেন, সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। আমি ওনাকে একজন সমাজ সচেতন কবি হিসাবেই বলবো। আজকের প্রেক্ষাপটে এই ধরনের সমাজ সচেতন কবি এর বড় প্রয়োজন ছিল। অকালে চলে গেলেন, তার ক্ষতি অপূরণীয়। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।